ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন, যার কারণে ইসরায়েলে বাজানো হয়েছে সতর্কতামূলক সাইরেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তাদের বিমান বাহিনী আকাশসীমায় প্রবেশের আগেই ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সম্প্রতি গাজায় ইসরায়েলের টানা বিমান হামলার জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। গত 18 মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে 400-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলাকে কেবল শুরুর ধাপ বলে উল্লেখ করে হামাসকে কঠোর পরিণতির হুমকি দিয়েছেন। এই প্রেক্ষাপটে হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা এটি সফলভাবে প্রতিহত করেছে। ক্ষেপণাস্ত্র হামলা সতর্কতা হিসেবে দেশজুড়ে সাইরেন বাজানো হয়, তবে এতে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, হুতিরা এরই মধ্যে মূল্য দিয়েছে এবং ভবিষ্যতেও তাদের চড়া মূল্য দিতে হবে। সাম্প্রতিক হামলার জেরে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও হুতি বিদ্রোহীদের পাল্টা প্রতিক্রিয়া পুরো অঞ্চলে নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। বিশেষ করে হুতিদের আগ্রাসী ভূমিকায় সৌদি আরব ও মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর উদ্বেগ বাড়ছে। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর তা নিয়েও প্রশ্ন উঠেছে, কারণ একের পর এক হামলার মুখে দেশটিকে প্রতিনিয়ত উচ্চ সতর্কতায় থাকতে হচ্ছে। তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের হামলা প্রতিহত করতে ইসরায়েল সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।